হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ইতিমধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, "ভাই ডিরেক্ট অফার নিয়ে কাজ করলে ভালো হবে নাকি কনটেন্ট লকার নিয়ে কাজ করলে ভালো হবে?" ভাই, আগে আমাদের ডিরেক্ট অফার আর কনটেন্ট লকারের পার্থক্য বুঝতে হবে। তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা নিয়ে কাজ করতে হবে। আপনারা অনেকেই জানেন কনটেন্ট লকার হলো এমন একটি অফার যেটা যেকোনো দেশ থেকে লিড আনা যায়। এটি এক ধরনের স্মার্ট লিংকের মতো কাজ করে। আর ডিরেক্ট অফার হলো একটি কান্ট্রি নিয়ে হয়ে থাকে, শুধুমাত্র সেই কান্ট্রি থেকেই লিড আসে। এতটুকু ধারণা ঠিক আছে আপনাদের, আবার এর মধ্যে অনেক কিছু বাকি আছে। আপনাকে পরিপূর্ণ ধারণা পেতে হবে আগে, তারপর কাজে নামতে হবে। আমি আজ আপনাদের কনটেন্ট লকার আর ডিরেক্ট অফারের সম্পূর্ণ ধারণা দিব এবং কনটেন্ট লকার নিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ডিরেক্ট অফার কি? আগে আমরা এই সম্পর্কে জানব। ডিরেক্ট অফার হলো স্পেসিফিক একটা কান্ট্রির অফার। সেটা ইউএসএ, ইউকে বা কানাডা বা অস্ট্রেলিয়াও হতে পারে। আমরা জানি ডিরেক্ট অফার নিয়ে কাজ করতে চাইলে আমাদের অফার যেই কান্ট্রির, সেই কান্ট্রির ট্রাফিকের কাছে প্রমোট করা লাগে। আমরা যদি ইউএসএর অফার নিয়ে কাজ করি, তাহলে আমরা শুধুমাত্র ইউএসএর লিড পাবো, অন্য দেশের কোনো লিড আমরা পাবো না। এটা হলো ডিরেক্ট অফার। এবার চলুন কন্টেন্ট লকার নিয়ে একটু বিস্তারিত জানি। কন্টেন্ট লকার কি? কন্টেন্ট লকার হলো এমন একটা অফার, যে অফার আমরা পৃথিবীর সকল কান্ট্রিতে মার্কেটিং করতে পারি। যে কোনো কান্ট্রির ট্রাফিক আমাদের অফারে ঢুকে অফার কমপ্লিট করলে আমরা লিড পাবো। আমরা কন্টেন্ট লকারকে স্মার্ট লিঙ্ক হিসেবে ধরতে পারি, অথবা এটা স্মার্ট লিঙ্ক হিসেবেই কাজ করে। এখন এখানে আপনাদের একটা কথা বলতে চাই, ডিরেক্ট অফারও কিন্তু স্মার্ট লিঙ্কের মতোই কাজ করে। যে দেশের ট্রাফিক ক্লিক করবে, সেই দেশের অফারই শো করবে। এখন প্রতিটা সিবিএ প্যানেলে প্রত্যেকটা ডিরেক্ট অফারই স্মার্ট লিঙ্ক হয়ে থাকে। আপনি মার্কেটিং করার পরে যে দেশের ট্রাফিকই ক্লিক করুক, সমস্যা নাই, সেই দেশেরই অফার শো করবে। তাহলে আপনার চিন্তাভাবনা কি দাঁড়ালো? আমাদের ভিতর ৯৮% লোক কন্টেন্ট লকার এবং ডিরেক্ট অফারের পার্থক্য বলতে আমরা এটাই বুঝি, তাই তো? তাহলে আমরা যে পার্থক্যটা বুঝি সেটা আলাদা হলো না। কন্টেন্ট লকার থেকে যে কোনো দেশের ট্রাফিক থেকে লিড পাওয়া যায়, আবার ডিরেক্ট অফারে যে কোনো কান্ট্রির লোক ক্লিক করলে সেই দেশের অফার শো করছে। সেই ট্রাফিক সেই অফার কমপ্লিট করলেও আমরা লিড পাচ্ছি। তাহলে তো একই বিষয় হয়ে গেল। এর বাইরেও আমাদের অনেক কিছু জানতে হবে। শুধুমাত্র এতটুকু বুঝে আমরা পার্থক্য বের করে কাজ করতে পারবো না। আমরা যখন কন্টেন্ট লকার আর ডিরেক্ট অফারের সম্পূর্ণ ডিটেইলস আলাদা করতে পারবো, তখন আমাদের কাজ করতে পানির মতো সহজ হয়ে যাবে। আপনি যখন কন্টেন্ট লকার কি জিনিস, এর বৈশিষ্ট্যগুলা বের করতে পারবেন, তখন আপনি অন্যরকম একটা জগতে চলে যাবেন কন্টেন্ট লকার নিয়ে। আপনারা তখন কন্টেন্ট লকার ছাড়া আর কোনো কিছু নিয়ে কাজ করার কথা মাথায় আসবে না। কারণ এর প্রকৃত মজা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা সবকিছু ভেঙে চলে দেখি এর ভিতরে কি আছে। ডিরেক্ট অফারের শর্তগুলা বা এর কাজ কি সেইগুলো আমরা আগে জানি। ডিরেক্ট অফার এমন একটি অফার, যে অফারের নিজস্ব শর্ত থাকে। যেমন আপনি অ্যামাজন গিফট কার্ডের একটি অফার সিলেকশন করেছেন, আপনি এই অফার নিয়ে মার্কেটিং করবেন। আপনাকে মার্কেটিং করতে গেলে কিন্তু অ্যামাজন গিফট কার্ডের কথা উল্লেখ করে মার্কেটিং করা লাগবে। অ্যামাজন গিফট কার্ডের অফার নিয়ে মার্কেটিং করছেন, প্রমোট করার সময় আপনি কিন্তু আইফোন গিভওয়ে বলে মার্কেটিং করতে পারছেন না। আপনি যে অফার নিয়ে মার্কেটিং করবেন সেই অফার উল্লেখ করে প্রমোট করতে হবে। এটিই হলো ডিরেক্ট অফারের বৈশিষ্ট্য। এবার চলুন কন্টেন্ট লকারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। কন্টেন্ট লকার নিয়ে মার্কেটিং করতে হলে আপনি নিজের মনের মতো করে অফারগুলো সাজিয়ে নিতে পারছেন। আপনি যে কোনো অফারের কথা বলে মার্কেটিং করতে পারছেন। এইখানে অফারটা আপনার হাতে থাকবে, আপনি আপনার মনের মতো অফার বানাতে পারছেন। দেখা যাচ্ছে আপনি গুগল ট্রেন্ডিং থেকে ট্রেন্ডিং খুঁজে, অফার খুঁজে মনের মতো সাজিয়ে সেই অফার নিয়ে মার্কেটিং করতে পারবেন। উদাহরণ যদি দেই, আপনি গেমিং নিয়ে মার্কেটিং করবেন। এখন আপনি সবথেকে ভালো গেম বেছে নিয়ে সেই গেম নিয়ে একটা অফার বানিয়ে সেই অফার প্রমোট করতে পারবেন। আপনি সার্চ করলেন কোন সফটওয়্যার মানুষের খুব বেশি দরকার হয়, সেই সফটওয়্যারের একটা অফার বানিয়ে আপনি মার্কেটিং শুরু করলেন। দেখা যাচ্ছে আপনি ফ্রিতে টিকটক ফলোয়ার দিচ্ছেন, এমন একটি অফার বানালেন, বানিয়ে সেই অফার মার্কেটিং করতে পারছেন। আবার আপনি গেমের দিকে যদি যান, ফ্রিতে মনোপলি গেমের ডাইস ফ্রিতে দিচ্ছেন, সেরকম একটা অফার নিজে বানিয়ে সেই অফার মার্কেটিং করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি নতুন একটা মুভি যেটা এখনো রিলিজ হয়নি, আপনি সেই মুভি ডাউনলোড করে দেখতে পারবো বা অনলাইনে দেখতে পারবো, এমন একটা অফার বানিয়ে কাজ করতে পারবেন। মানে আপনি এমনভাবে অফারগুলো বানাবেন, আপনি যে জিনিসটা ফ্রিতে দেওয়ার কথা বলছেন আপনার ট্রাফিকের কাছে, সেই ট্রাফিক সেই জিনিসটা অন্য জায়গা থেকে নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে। আমি যদি আরো একটু বিস্তারিতভাবে ভেঙে বলি, TikTok ফলোয়ার নিতে গেলে আমাদের টাকা দিয়ে কেনা লাগে।
মনোপলি গেমের ডাইস কিনতে গেলে টাকা লাগে। নতুন রিলিজ হওয়া মুভিগুলো দেখতে গেলে টাকা লাগে। আমরা পেইড কোনো সফটওয়্যার নিতে গেলেও টাকা লাগে। আপনি এই জিনিসগুলো সবকিছুতেই তাকে ফ্রিতে দিবেন এমন কিছু টেক্সট বা এমন কিছু ল্যান্ডিং পেজের মাধ্যমে তার সামনে উপস্থাপন করবেন। কিছু বিষয় আছে যেমন ধরেন কোনো সিপিএ প্যানেলে ইউটিউবের প্রিমিয়াম মেম্বারশিপ দিচ্ছে এরকম অফার কিন্তু নাই। বা যেকোনো জিনিস হইতে পারে। সাপোজ এই মুহূর্তে টেসলা গাড়ি বা ইলন মাস্ককে নিয়ে প্রচুর পরিমাণে ইউএসএ তে হাইপ আছে। এ ধরনের অফার কিন্তু নাই। এখন আপনি যদি কনটেন্ট ব্লগার নিয়ে কাজ করতে চান বা কনটেন্ট ব্লগার নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন ট্রাফিককে যে, "আমি ইউটিউবের প্রিমিয়াম মেম্বারশিপ দিচ্ছি। তোমরা আমার এখানে ক্লিক করো। আমি তোমাদেরকে প্রিমিয়াম মেম্বারশিপ দিব।" এরকম বিভিন্ন চমকপ্রদ, বিভিন্ন চিত্তাকর্ষক সুন্দর, সুন্দর নিশ কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মতো তৈরি করতে পারবেন। যেগুলো কোনো সিপিএ প্যানেলে এই অফারগুলো নাই, সেগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আরো কিছু বিষয় হচ্ছে ইউএসএ তে প্রচুর পরিমাণে অ্যাডাল্ট কনটেন্টের প্রতি মানুষের আগ্রহ থাকে। আপনি এইসব বিষয়গুলো সামনে তুলে ধরতে পারবেন। যেমন ধরেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বারশিপ দিবেন, এরকম অফার তৈরি করতে পারবেন। মানে সম্পূর্ণটাই আপনার কন্ট্রোলে থাকবে। আপনি এমনও হতে পারে যে আপনি ইলন মাস্কের একটি রকেট আপনি ফ্রিতে গিভওয়ে করবেন। তো এই ধরনের অফার কিন্তু কোথাও নাই। এখন সিঙ্গেল অফার নিতে গেলে যেমন স্পেসিফিক কিছু টেক্সটের বাইরে কিন্তু আপনি তার সামনে তুলে ধরতে পারবেন না। কিন্তু কনটেন্ট লকারে একদম আপনার ফ্রি উইল আপনি আপনি এমনও বলতে পারেন যে আপনি ট্রাফিককে ৫ তলা একটি বাড়ি গিফট করবেন বা একটি সাইবার ট্রাক গিফট করবেন। এমন হতে পারে যে আপনি একটা BMW গাড়ি গিফট করবেন বা বিভিন্ন কিছু হইতে পারে, হ্যাঁ? আপনি চাঁদও দিতে পারেন তাকে। এটার কোনো লিমিটেড চার্জেস নাই। আপনি যদি বলেন যে আমি তোমাকে চাঁদ দিব, চাঁদের এক টুকরা জমি দিব যদি তুমি এই অফারটা কমপ্লিট করো, হ্যাঁ? তো এই ধরনের সিস্টেম করে আপনারা কিন্তু কনটেন্ট ব্লগার গুলো তৈরি করতে পারবেন। এই শুধুমাত্র এইগুলা বললাম। আপনারা আপনাদের মনের মতো করে সার্চ করে বের করবেন কোন জিনিসের প্রতি কারেন্ট সময়ে মানুষের আগ্রহ বেশি। কোন জিনিস তারা চায়, কোন জিনিস নিতে গেলে টাকা লাগে এইগুলো আপনাকে বের করতে হবে। সেইগুলা দিয়ে অফার বানাতে হবে। এক কথায় আপনি আপনার মনের মতো করে অফার বানিয়ে সেই অফার নিয়ে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। কনটেন্ট ব্লকারে যে দেশে ট্রাফিক ক্লিক করবে সেই দেশের অফারই শো করবে। আবার ডিরেক্ট অফারেও যে দেশে ট্রাফিক ক্লিক করবে সেই দেশের অফার শো করবে। তাই আমরা এই পার্থক্যটা ধরতে পারি না। পার্থক্য শুধু এতটুকু যে ডিরেক্ট অফারে নিশ বা অফার উল্লেখ থাকে, সেই অফারগুলা নিয়েই শুধুমাত্র মার্কেটিং করতে হয়। আর কনটেন্ট ব্লকার হলো আপনাকে নিজেই নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেকশন করার সম্পূর্ণ কন্ট্রোলটা আপনার হাতেই থাকবে। মানে নিজেই নিজের মতো, নিজের মনের মতো করে অফার বানিয়ে কাজ করতে পারবেন। আরো একটি পার্থক্য আছে এই দুটি অফারের ভিতর। সেটি হলো ডিরেক্ট অফারে যে পে আউট থাকবে আপনি সেই পে আউট পাবেন। মানে ইউএস এর একটা $2 অফার নিয়ে মার্কেটিং করছেন, সেই অফারে ইউএস এর লিড আসলে আপনি মাত্র $2ই পাবেন। আর কনটেন্ট ব্লকারে আপনার পে আউটের কোনো হিসাব থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না। প্রতি লিডে আপনি 1 সেন্ট থেকে শুরু করে $20 পর্যন্ত পেতে পারেন। আপনার ট্রাফিক যে পে আউটের অফার কমপ্লিট করবে, আপনি সেই পে আউটটি পাবেন। আপনার ট্রাফিক যদি 20 সেন্টের অফার কমপ্লিট করে তাহলে আপনি 20 সেন্ট পাবেন। আপনার ট্রাফিক যদি $20 এর অফার কমপ্লিট করে আপনি $20 পাবেন। আবার ডিরেক্ট অফার নিয়ে মার্কেটিং করলে আপনি শুধুমাত্র একটি অফার আপনার ট্রাফিকের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আর কনটেন্ট ব্লগার নিয়ে কাজ করলে আপনার ট্রাফিকের সামনে আপনি মাল্টিপল অফার শো করতে পারছেন। এটা হতে পারে ১০ টা, ২০ টা, ১৫ টা যেকোনো অ্যামাউন্ট হতে পারে। এই ২০ টার ভিতর বা এই ১৫ টার ভিতর যেকোনো একটি অফার কমপ্লিট করলেই আপনি আপনার ট্রাফিকের থেকে লিড পাবেন। আর একটি পার্থক্য হলো ডিরেক্ট অফার নিয়ে মার্কেটিং করলে আপনি একটি অফার থেকে একটি লিড পাচ্ছেন। এর বেশি কিন্তু পাচ্ছেন না। আর কনটেন্ট ব্লগার নিয়ে মার্কেটিং করলে আপনি একই ট্রাফিক থেকে ১ থেকে ৫ টি পর্যন্ত লিড পেতে পারেন। কনটেন্ট ব্লগারের মাধ্যমে আপনি একই ট্রাফিক থেকে একাধিক লিড নিতে পারবেন। তো আমি আশা করব এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম আপনি সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। আর এর মাঝখানে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কনটেন্ট ব্লগারে কিভাবে অফার বসিয়ে নিজের মতো নিজের পছন্দ অনুযায়ী নিশ বানিয়ে কাজ করতে হবে এই ব্যাপারগুলো যদি আপনারা বিস্তারিতভাবে আরো শিখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে পরবর্তীতে আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।